হ্যালো হ্যালো স্যার, আপনাদের থানায় কি পুরো এরিয়ার সিসিটিভি অ্যাক্সেস আছে? অ্যাক্সেস আছে, কিন্তু কেন? আচ্ছা, তাহলে আপনি এক কাজ করুন, 6 নাম্বার রোডের মোড়ের সামনে একটা ফুচকাওয়ালা বসে, আপনি একটু সিসিটিভি ফুটেজ চেক করে দেখুন তো ওই ফুচকাওয়ালাটা আজকে বসেছে কিনা ওখানে। হোয়াট? বলুন তো, আমরা পুলিশ, আমরা কেন সিসিটিভি ক্যামেরা এটা চেক করতে যাবো যে রাস্তায় কোনো ফুচকাওয়ালা আছে কিনা? আমরা তো এটা খেয়াল করবো রাস্তায় কোনো ক্রাইম হচ্ছে নাকি, তাই না? আরে স্যার, একটু চেক করে দেখুন না ফুচকাওয়ালাটা আজকে আসে কিনা। ম্যাডাম, আমি আপনাকে কতবার বলবো ফুচকাওয়ালা আছে কিনা এটা চেক করা আমাদের ডিউটি না। আপনার যদি ফুচকা খেতে এত ইচ্ছা করে আপনি নিজে গিয়ে খেয়ে আসুন না, তাহলে তো হয়। শুনুন স্যার, আজকে ওইখানে ভয়ানক কিছু একটা হতে চলেছে। হোয়াট? কিছুক্ষণের মধ্যে কিছু একটা হবে মানে কি হবে? আমি আপনাকে সব বলবো, আগে আপনি সিসিটিভি ফুটেজটা চেক করে আমাকে জানান ফুচকাওয়ালা আছে কি নেই। আচ্ছা আচ্ছা, বলছি। গিয়ে দেখে আসছি সিসিটিভি ফুটেজে যে রাস্তার মোড়ে যে একটা ফুচকাওয়ালা বসেছিল উনি আজকে বসেছে কিনা। তো জি স্যার, আমি দেখে আসতেছি। ম্যাডাম, আমি দেখতে পাঠিয়েছি, আপনি এবার বলুন তো কি হচ্ছে এখানে। আগে আপনি আমাকে জানান, তারপরে আমি আপনাকে বলছি। স্যার, তো ফুচকাওয়ালাটা মোড়ে বসে আছে। জি ম্যাম, রাস্তা মোড়ে ফুচকাওয়ালার কাছে বসেছে, কিন্তু আপনি আগে আমাকে ক্লিয়ার ভাবে বলুন তো কি হতে যাচ্ছিল এখানে, মানে আমি বুঝতে পারলাম না। তাহলে শুনুন, আমার হাজবেন্ড, আমার নিজের আপন হাজবেন্ড প্রত্যেক দিন অন্য একটা মেয়ে নিয়ে ওই ফুচকাওয়ালার কাছে যায় এবং ওরা ওখানে একসাথে মিলে ফুচকা খায়। আর আজকে আমি ওইখানে আগে থেকেই যাব আর তারপরে ওকে হাতে নাতে ধরবো, আর আজকে আমি আমার হাজবেন্ডকে নিজের হাতে ওইখানে শেষ করে দিব, দেখবো ওকে কে বাঁচায়। আর আপনারা যদি ওকে বাঁচাতে চান তাহলে পারলে আইসা। হেই, আজকে বোধহয় কিছু একটা হবে, তাড়াতাড়ি চলো। ও স্যার, আপনারা এসে গেছেন, ভালোই হয়েছে। আজকে তো ওকে আমি ছাড়বো না, আজকে আমি ওকে মেরেই ফেলবো। তাতে যদি আমাকে কেউ বাধা দেয় না, আমি কারো বাধা শুনবো না, কারো কথা শুনবো না, ওকে আমি আজকে শেষ করে দিব। এর জন্য যদি আমাকে জেলে পর্যন্ত যেতে হয় না, আমি জেলে যেতে রাজি আছি। দেখুন ম্যাডাম, আপনি এভাবে কথা বলতে পারেন না। হাজার হলেও আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। আপনি একটা কাজ করুন, আপনি ওনার এগেইনস্টে থানায় একটা কমপ্লেন করুন, তাহলেই তো হয়ে যায়। কোনো কমপ্লেন নাই, কোনো কমপ্লেন করতে পারবো না। আজকে আমি তোকে শেষ করেই ছাড়বো, জায়গায় ব্রেক। তাতে আমি কারো কথা শুনবো না, বুঝতে পারলেন আপনারা? দেখুন, এখানে কোনো বিবাহিত মানুষ ফুচকা খেতে আসে না, এখানে যারাই আসে তারা প্রত্যেকে অবিবাহিত। কি ভাই, আমি কি ভুল কিছু বললাম? জি, বিবাহিত ছাড়া কেউ আসে। দেখেছেন, আপনাকে বলেছিলাম না। আর আমি তো ইনকোয়ারি করেই এসেছি এখানে, নাকি? হ্যালো হ্যালো বেবি, কোথায় তুমি? সেটা বড় কথা নয়, আগে বলো তুমি কোথায় আছো। আরে আমি তো বাসায়, তোমার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি আসো, একটা সারপ্রাইজ প্ল্যান করছি। ও আচ্ছা, ঠিক আছে, আসছি আমি, তুমি থাকো। দেখলেন তো, বলেছিলাম না আপনার কথা একটা ভুল হচ্ছে। এখন বাড়িতে গিয়ে দেখুন আপনার হাজবেন্ড আপনার জন্য অপেক্ষা করছে। যান। আরে বন্যা, কোথায় গিয়েছিলে তুমি? আমি মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে? কিন্তু তোমার হাতে জিনিসপত্র কই? কি করে থাকবে শুনি, আমি তো মার্কেট করার আগেই তুমি কল দিলে, তাই আমি এমার্জেন্সি ভেবে চলে আসলাম মার্কেট না করে। কি রে ভাই, খুব মজা করে তো ফুচকা খাচ্ছিস। একটা কথা বলতো, তুই কি বিবাহিত নাকি অবিবাহিত? কি স্যার, কি সমস্যা? আরে ভাই, কি হয়েছে না হয়েছে এত কিছু জিজ্ঞেস না করে যেটা বলেছিস সেটা অ্যান্সার দে। এ মা, একটু টলা জাল মিক্স করে দাও তো। তুই যদি বিবাহিত হয়ে থাকিস তাহলে খোদার কসম আজকে কিন্তু তোর কপালে বহুত দুঃখ আছে ভাই। কিছুক্ষণের মধ্যে তোর বউ এখানে চলে আসবে, আর আসার পর তোর যে কি অবস্থা করবে তুই সেটা নিজেও জানিস না। তাই ভালোই ভালোই বলছি, তোর বউ এখানে হাজির আগে তুই এখান থেকে কেটে পড়। আরে না না স্যার, আমি বিবাহিত না। আচ্ছা বেবি, চলো না আমরা অন্য কোথাও যাই ফুচকা খাই। আই জানো, আই তুমি পালাচ্ছ কেন? তার মানে কি তুমি বিবাহিত? আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আসলে একটা বাটপার। যাও, তোমার সাথে ব্রেকআপ করো, তুমি তোমার ফুচকা তুমি খাও। আরে বেবি, আরে সত্যি বেবি মারি। দেখ ভাই, তোর ভালোর জন্যই বলছি, যদি বাঁচতে চাস ভালো ভালো এখান থেকে কেটে পড়, নাহলে কিন্তু আমরাও তোকে বাঁচাতে পারবো না। এই মামা, এই রাখো তো, রাখো 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 রাখো। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনারা আমাদের বাঁচাইলেন। থাকেন, ভালো থাকেন। আসি। আচ্ছা শোনো,
আমি যে তোমার জন্য একটা সারপ্রাইজের কথা বলছিলাম। হ্যাঁ, তুমি তো সারপ্রাইজের কথা বলেছিলে। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হচ্ছে যে তোমাকে নিয়ে ফুচকা খেতে যাবো, চলো। চলো। ওকে কিন্তু ওই দোকানে নিয়ে যাবো না, ওকে অন্য দোকানে নিয়ে যাবো।